আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুনের বিরুদ্ধে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ১০ম দিনের মতো সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগে মোট ২৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে এই মামলাতে, যার মধ্যে গত মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই মামলাতে মোট ৫ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন, যাদের মধ্যে ৩ জন ছিলেন চিকিৎসক এবং একজন ফেনীর একজন আন্দোলনকারী এবং একজন ছিলেন চানখারপুলে গত বছরের ৫ আগস্ট শহীদ হওয়া আন্দোলনকারী শহীদ শাহরিয়ার খান আনাসের নানা। মূলত ৩ জন চিকিৎসকের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের একজন চিকিৎসক সেখানে সাক্ষ্য দিয়েছিলেন, যিনি বর্তমানে ওখানকার আবাসিক সার্জন হিসেবে কর্মরত আছেন। তিনি জানান যে যখন ২০২৪ সালের জুলাই আগস্ট আন্দোলনের সময় যখন আহত আন্দোলনকারীদের চাপ বাড়তে থাকে, বিশেষ করে ১৯ জুলাইয়ের পর থেকে ঢাকা মেডিকেল কলেজে আন্দোলনরত আহত শিক্ষার্থীদের চাপ বাড়তে থাকে এবং তখন তাদেরকে চিকিৎসা দিতে বাধা প্রদান করে ওই হাসপাতালের যারা তৎকালীন আওয়ামী লীগপন্থী ডাক্তারদের সংগঠন সাচিপের নেতৃবৃন্দ ছিলেন এবং ছাত্রলীগ যুবলীগের নেতৃবৃন্দরা, তারা ওখানে গিয়ে আহত আন্দোলনকারীদের পরিচয় জানতে চেষ্টা করে এবং যারা আন্দোলনের সাথে সম্পৃক্ত বলে তারা নিশ্চিত হয় তাদের চিকিৎসা প্রদানে বাধা করে। এছাড়া ওই ডাক্তার যেটি জানিয়েছিলেন যে ওই দিন যখন তারা হাসপাতালে আহত আন্দোলনকারীদের চিকিৎসা দিতে যাচ্ছিলেন, তারা দেখেন যে তাদের শরীরে যে গুলি আছে, গুলিটি মূলত তাদের সাধারণত সমান্তরালে লাগার কথা, কিন্তু সেই গুলিগুলো সাধারণত তাদের গায়ে যে গুলিগুলো বিদ্ধ হয়েছে সেগুলো উপর থেকে ছোড়া হয়েছে বলে তিনি জানান। তিনি বলেন যে উপর থেকে গুলিগুলো এমনভাবে ছোড়া হয়েছে যে মাথা দিয়ে ঢুকে পিঠ দিয়ে বের হয়ে গেছে। তো তিনি জানান যে তার অভিমত হলো যে এই গুলিগুলো সাধারণত উপরের কোনো স্থান থেকে ছোড়া হয়েছে, অর্থাৎ হেলিকপ্টার থেকেও ছোড়া হতে পারে অথবা ছাদের উপর থেকেও ছোড়া হতে পারে। সুতরাং এখান থেকে এই বিষয়টি প্রমাণের চেষ্টা করা হয় যে সাধারণত আমরা যেটা জেনেছি যে জুলাই আন্দোলনের সময় হেলিকপ্টার থেকে গুলি ছোড়ার যে অভিযোগটি ছিল এবং যার ভিডিও ফুটেজও একাধিক ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল, সেটি মূলত তার বক্তব্য দ্বারা কিছুটা প্রমাণিত হয়। এছাড়া গত মঙ্গলবার সর্বশেষ যিনি সাক্ষ্য দিয়েছিলেন তিনি ছিলেন চানখারপুলের শহীদ শাহরিয়ার খান আনাসের নানা এবং তিনি সেখানে শাহরিয়ার খান আনাসের যে আবেগঘন চিঠিটি ছিল, যেটি তিনি তার মায়ের উদ্দেশ্যে লিখে আন্দোলনে যান এবং পরে চানখারপুলে ৫ আগস্ট শহীদ হন, তিনি ওই চিঠিটি তুলে ধরেন আদালতের সামনে এবং সেখানে কান্নায় ভেঙে পড়েন। সেখানে তিনি যারা শহীদ শাহরিয়ার খান আনাসকে হত্যার সাথে সংশ্লিষ্ট ছিল তাদের সবার ফাঁসি দাবি করেন। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর সকাল 11:30টার পরেই মূলত আজকের সাক্ষ্য গ্রহণ শুরু হওয়ার কথা। আমরা যতটুকু জানতে পেরেছি আজ ৬ জন সাক্ষী এই মামলায় সাক্ষ্য দেবেন বলে জানা গিয়েছে, তবে কতজন সাক্ষ্য দেবেন সেটা সাক্ষ্যদানের সময়কালের উপর নির্ভর করে এবং আদালত যদি মনে করেন যে এই সাক্ষ্য গ্রহণ চলবে সেক্ষেত্রে সাক্ষ্য গ্রহণ বিকাল পর্যন্ত চলে থাকে। এই ছিল আজকের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ মামুনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলা তার সাক্ষ্য গ্রহণের